নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। গোলাপের সম্বন্ধে তোমাদের দেখাবো যে সিন্ডার মিডিয়াতে কিভাবে গাছটিকে প্রতিস্থাপন করলে আপনার গাছ ফুলে এবং কড়িতে ভরে উঠবে। মাটিটিকে পুরো আমি জল থেকে এই যে এইভাবে পুরো ধুয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা বার করে নেবেন পুরো মাটিটিকে। এইবার যেটুকু যা মাটি লেগে আছে, এখানে আরেকটি পরিষ্কার জল আছে, ওই পরিষ্কার জলের মধ্যে এইভাবে ডুবিয়ে পুরো মাটিটিকে কিন্তু আপনাদের আলগা করে ফেলতে হবে। নার্সারি থেকে তোমরা গাছ কিনে আনার পর সেটি সিন্ডার মিডিয়াতে আপনারা কি করে প্রতিস্থাপন করবেন, এটি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো। পরবর্তী পরিচর্যা পরের ভিডিওতে আমি তোমাদের জানাবো। এই যে আমি পুরো এরকম সুন্দর ধুয়ে নিয়েছি। এইবারে আমাদের কি করতে হবে, এইবারে এরকম মগে করে জল নিয়ে নেবেন। আর এখানে আছে স্যাপ ফাঙ্গিসাইড 2 গ্রাম মতো নিয়ে এই মগের জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনারা জলটিকে ভালো করে মিশিয়ে এই ফাঙ্গিসাইডটি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবেন। এরকমভাবে ভালো করে জলের সঙ্গে মিশে গেছে। এইবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে গাছটি আমি মাটি ঝরিয়ে নিয়েছি, এটিকে এর মধ্যে চুবিয়ে রেখে দিতে হবে। আপনারা 5 মিনিট মতো এই গাছটিকে এইভাবে চুবিয়ে রেখে দিন, তাহলে গাছের রুট স্টকে যে সমস্ত ফাঙ্গাসগুলো আছে সেগুলি মারা যাবে এবং গাছটি যখন গ্রোথ নেবে তখন সুন্দর এবং সুস্থভাবে গাছটি বেড়ে উঠবে। এই যে আমি গাছটিকে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আমরা এই ধরনের সিন্ডার নিয়ে নিয়েছি। এরকম সিন্ডার আপনারা আপনাদের পার্শ্ববর্তী কামারশালা থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো এই সিন্ডারে আমি জাস্ট চেলে নিয়েছি। সিন্ডারটিকে আপনারা একটু চেলে নেবেন। সিন্ডারে যে সমস্ত ধুলোবালিগুলি আছে সেগুলো চেলে নেবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমার এই গাছটি লাগানোর জন্য আমি একটি 8 ইঞ্চি পট নিয়ে নিয়েছি। এই পটে আমি তোমাদের গাছটি রিপোর্ট করে দেখাবো। ফার্স্টেই আপনারা কি করবেন, এরকম সিন্ডার তলায় দিয়ে দেবেন। তলায় কিছু দেওয়ার দরকার নেই, সিন্ডার মিডিয়াতে খোলামকুচি দেওয়ার দরকার নেই, শুধু সিন্ডার দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আপনারা এতটা সিন্ডার দিয়ে ভর্তি করে নেবেন। তারপরে কি করবেন, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর তোমাদের লাগবে একটুখানি বোন ডাস্ট, মানে হলো হাড়ের গুঁড়ো। তো সব সময় তোমাদের গাছটিকে, এই যে এটা হচ্ছে দেখাও, এটা হচ্ছে গোলাপের বাড ইউনিয়ন, ঠিক আছে? এই জিনিসটার নিচে আপনাদেরকে এতটা সিন্ডার দিয়ে ভর্তি করে দিতে হবে। এই বাড ইউনিয়নটা কোনো সময় জানি মানে আপনার মাটিতে বসান বা সিন্ডারে বসান, সেটা জানি নিচে না চলে যায়। এই সব সময় এতটুকু বাড ইউনিয়নের নিচে আপনারা আপনার গাছটিকে মাটি হোক বা সিন্ডার হোক সেটুকু ভরাট করবে। তো আমরা এই দেখো এখানে রেখে দিচ্ছি। রেখে এইভাবে আগে কি করবেন, আগে এরকম একটু নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট 50 গ্রাম মতো দিয়ে দেবেন টপের চারি সাইড থেকে। একটি ভার্মি কম্পোস্টের লেয়ার আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে নেব এই যে 50 গ্রাম মতো হাড়ের গুঁড়ো। এই যে এখানে আমি বনডাস দিয়ে উপর থেকে নিচে ভার্মি কম্পোস্ট, তার উপরে বনডাস্টের একটা লেয়ার দেবেন। দিয়ে আপনারা কি করবেন, উপর থেকে এই বাড ইউনিয়নের তলা অবধি আপনারা আবার সিন্ডার থেকে ভর্তি করে দেবেন। আপনারা এইভাবে সিন্ডারে
গাছ প্রতিস্থাপন করলে আপনারা কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো এর থেকে রেজাল্ট আসবে। এবং এখন আরেকটি যে জিনিস করতে হবে, আর আপনাদের একটি গুরুত্বপূর্ণ খুব কাজ করতে হবে, যেটি করতে গেলে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু গাছটিকে যদি পরবর্তীতে আপনারা আরও বেশি ফুল চান এবং আরও গাছটিকে চান যে আরও গ্রোথ হোক, আরও গাছের ডালপালা বৃদ্ধি হোক, তাহলে কিন্তু আপনাদের এই কাজটি করতেই হবে। এই যে গাছের নিচের দিকের যত পাতাগুলি আছে, এই পাতাগুলিকে আপনাদের কেটে ফেলতে হবে। মোটামুটি গাছের পাতাগুলিকে কিন্তু আমরা কেটে নিয়েছি। এবার যেটা মূল করতে হবে আপনাদের, সেটা করতে খুবই খারাপ লাগছে। তো আপনাদের কি করতে হবে, গাছে যত কুঁড়ি এবং যত ফুল আছে সেগুলিকেও কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে। তাহলে গাছটি সুন্দর গ্রোথ নেবে এবং গাছের ডালপালা বৃদ্ধি পাবে। গাছের কুঁড়িগুলিকে সব প্রুনিং করে দিতে হবে আপনাদের। দেখো কত সুন্দর ফুলটি আমাকে কিন্তু কাটতে হলো। এই গাছটিকে আমি চাই যে পরবর্তীতে আরও এরকম টপে ফুলে ভরে উঠুক, তার জন্য আমাকে কিন্তু এটা কাটতে হলো। তা আপনারাও এটা কেটে ফেলবেন, মায়া করলে আপনারা কিন্তু গাছ করতে পারবেন না। গাছের ওপরের দিকের অল্প কিছু পাতা থাকলে অসুবিধা নেই, আপনারা অল্প কিছু পাতা গাছের উপরে রাখতেই পারেন। এইবারে আমাদের লাস্ট যে কাজটি বাকি, সেটি হচ্ছে এই যে আমি ফাঙ্গিসাইড যেই জলটিতে আমি ভিজিয়েছিলাম, এই জলটি আপনারা গাছের গোড়ার চারি সাইড থেকে দিয়ে দেবেন। ভালো করে ভিজিয়ে দেবেন যাতে তলার থেকে জলটি বেরিয়ে আসে। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন আসবে যে গাছটিকে আমি পটিং তো করে ফেললাম, এবার গাছটির আমি পরবর্তী পরিচর্যা কি করব। তা সেটা আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু এখন একটাই কথা বলার যে এটিকে 10 দিন কোনো রকম খাবার গাছে দেওয়া যাবে না। এখন 10 দিন শুধুমাত্র জল দিয়ে আপনাদেরকে রাখতে হবে। 10 দিনের পর আপনাদের গাছে কি পরিচর্যা বা কি খাদ্য দিতে হবে সেটি আপনাদের পরের ভিডিওতে আমি আলোচনা করব। তো নেক্সট ভিডিওটি অবশ্যই আপনারা ভিজিট করবেন। নমস্কার।